প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে খুব লোভনীয় এবং খুবই মজার একটি রেসিপি রান্না করেছি। আর এই রেসিপিটি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করতে হবে, এত টেস্টি একটা রেসিপি। তো এটা হলো ফুলকপির নিরামিষ। তো ফুলকপির নিরামিষের জন্য আমি ফুলকপি নিয়েছি, এই যে এরকম টুকরো করে নিয়েছি, আর ভালো করে ছিলে নিয়েছি। ফুলকপিটা ছিলে নেওয়াটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু ফুলকপির টেস্ট আসে না আর খেতেও ভালো লাগে না। তো আমি একদম সুন্দর করে যতটুকু পেরেছি ভালো করে ছিলে নিয়েছি। তো এখন আমি কড়াইতে একটা তেল দিয়ে তাতে ফুলকপিগুলো ধুয়ে ঢেলে দিলাম, এবং কিছু পানিও ছিল সাথে, ওটার সাথেই দিয়েছি। আর দিয়েছি একটু লবণ আর হলুদ একটু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব, যেন ফুলকপিটা পুরোপুরি ভাপা হয়ে যায়। মানে আমি, অনেকে পানি দিয়ে ভাপ দেন, কিন্তু ওটা কিন্তু খেতে টেস্ট লাগে না, একটা ভাপা গন্ধ আসে। আর এভাবে তেলের মধ্যে যদি আপনি অল্প পানি দিয়ে এরকম ভাপ দিয়ে নেন, তাহলে কিন্তু ভাপা গন্ধটা আসবে না, একটা গ্রান চলে আসবে। তো আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। তো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। তা আমি উঠিয়ে নিচ্ছি। তা এই তেলের সাথেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে নিব, একদম নেড়ে চেড়ে। আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে আমি একদম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন, আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। তো এখন এতে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। আর বাদাম বাটাটা একদম অনেক ভেজে নিব আমি আগে। বাটাটা ভেজা হয়ে হয়ে গেছে, তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এতে আমি অল্প পানি ইউজ করলাম, না হলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। আর আমি এতে এক এক করে মশলা সব ইউজ করবো। তো আমি একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম একটু গরম মশলার পাউডার। আর আমি এখানে নিয়েছি, যে দেখেন, আমি গুঁড়ো দুধ নিয়েছি, আর এই গুঁড়ো দুধটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে। তো এখন মিশানো হয়ে গেছে, তো এই দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, ভিতর দিয়ে ফালি করে দিয়েছি, যাতে ভিতরের ঝালটা বের হতে পারে। আর আমি তো এখানে মরিচের গুঁড়ো খুবই অল্প ইউজ করেছি। তো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তাতে আমি একটু পানি দিয়ে দিব অল্প। তো তেলটা দেখুন উপরে চলে আসছে, তার মানে কিন্তু কষানোটা সুন্দরভাবে হয়েছে। তা আমি মরিচগুলোকে একটু কেটে দেওয়ার চেষ্টা করছি, যেন গ্রানটা বের হতে পারে ভালো করে। তা আমি অল্প পানি দিয়ে দিলাম, যেটাতে দুধ মেখেছিলাম, তো ওইটাতে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর ফুলকপিতে আমি হালকা হলুদ ইউজ করেছি কালারটা সুন্দর রাখার জন্য। আপনার যদি কোনো তরকারিতে হালকা একদম হালকা একটু হলুদ ইউজ করেন তাহলে তরকারির কালারটা মরা মরা না হয়ে একদম তরতাজা ফ্রেশ লাগবে দেখতে, এরকম হবে, মনে হবে একদম টাটকা। দেখেন আমার রঙটা দেখলে বুঝতে পারবেন তরকারির। তো আমি একটু ঢেকে দিয়েছি, ঢেকে রান্না করছি। তো একদম দেখুন সুন্দর একটা পলক চলে আসছে, আর ফুলকপির কালারটা কিন্তু হেভি সুন্দর লাগছে। তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, তো আবার ঢেকে দিচ্ছি একটু। তো ঝোলটা এখন অনেকটাই শুকিয়ে শুকিয়ে আসছে, তার মানে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আর একটু অল্প শুকাবে। তো এই অবস্থায় আমি আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য, আর এর আগে দিয়েছিলাম ঝালের জন্য। তো ওটা তো ফ্লেভারটা কিন্তু অনেকক্ষণ রান্না করলে চলে যায়। আর সামান্য চিনি দিয়ে দিলাম আমি। চিনি কিন্তু রান্নার টেস্ট বাড়ায়। আর আমি একটু লেবু, যেহেতু চিনি দিয়েছি তো একটু লেবুর রস দিয়ে আমি এটার চিনিটার মিষ্টিটাকে কমানোর চেষ্টা করছি। আর লেবু কিন্তু আপনার লেবুর গ্রানটা কিন্তু তরকারিতে স্বাদ বাড়াবে। তো হয়ে গিয়েছে আমার রান্নাটা। আর যেতটুকু পানি আছে এটাও শুকিয়ে যাবে এখন। তো আমি সামান্য একটু ঢেকে দিলাম। তো উঠিয়ে এই যে এখন এই যে আমার পুরাটাই শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো আমি এখন উঠিয়ে ফেলবো আমার, আমি একটু সার্ভ করছি দেখুন। তো অনেক সুন্দর এবং খেতে সুস্বাদু হয়েছিল। তো আপনারা বাসায় রান্না করে খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।